উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কি করেছিলেন? তাবুক যুদ্ধের দিন 30,000 সৈন্যের মধ্যে 10,000 সৈন্যের দায়িত্ব একাই নিয়েছেন। সুবহানাল্লাহ। 3 মাসের যুদ্ধ, মানে 3 মাসের পথ, যাওয়া আসা 3 মাসের পথ। ওই সময় তো এত ফাস্ট ছিল না। 3 মাসের যাওয়া আসার রাস্তা, 30,000 সৈন্য, 1/3 খাওয়া পরা অস্ত্র শস্ত্র সব দায়িত্ব নিয়েছেন একজন ব্যক্তি, উসমান রাদিয়াল্লাহু আনহু। তাহলে কত বড় ধনী ছিলেন চিন্তা করে দেখি একটু। কিভাবে ধনী হয়েছেন? সুদ খেয়েছিলেন না ব্যবসা করেছেন? এই দেখেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ পাক সদকায়ে বরকত দেন, রিবাকে ধ্বংস করে দেন। আর যারা সুদখোর তারা বলে ইন্নামাল বাইউ মিথলু রিবা, সুদ আর ব্যবসা একই জিনিস তারা বলে। আল্লাহ পাক বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, ব্যবসাকে কি করেছেন? হালাল। ওসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করে দেখেন কি করেছেন, আলহামদুলিল্লাহ। দুর্ভাগ্য, একটা দুঃখজনক, যে নিজে টাকা খরচ করে রুমা কূপ করে দিয়েছেন, সেই কূপ থেকে মানুষ তাকে শেষ বয়সে পানি পান করতে দেয় নাই, জানেন? এই হলো ইসলামের ইতিহাস। প্রিয় ভাইরা, হালাল খাওয়ার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আমাদের সবাইকেই হালাল রিজিক খাওয়ার চেষ্টা করতে হবে। হালাল রিজিক অল্প হলেও এটাতেই তুষ্ট থাকতে হবে। যদি আমাদের 20,000, 30,000, 50,000 টাকায় মাস চলে যায়, বাইরের দিকে তাকার দরকার নাই। এটুকু সন্তুষ্ট থাকি, দুনিয়ার জীবন ইনশাল্লাহ কেটে যাবে ইনশাআল্লাহ। যার 1 তলা বাড়ি আছে, 2 তলার স্বপ্নে বিভোর হওয়ার প্রয়োজন নাই। 5 তলা আছে, 10 তলার স্বপ্নে বিভোর হওয়ার দরকার নাই। যা আছে সন্তুষ্ট থাকেন, হালালে সন্তুষ্ট থাকেন, ইনশাআল্লাহ এতেই আল্লাহ পাক বরকত দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, আমিন। আল্লাহ পাক ধনী হতে নিষেধ করেন নাই, অর্থ উপার্জন করতেও নিষেধ করেন নাই, কিন্তু মালের হকটা আদায় করতে হবে। আত্মীয়দের হক, পরিবারের হক, প্রতিবেশীর হক, যাকাত, ওসর, ফিতরা, দান সদকা, এই যে দিনের জন্য ব্যয় করা রিজিক থেকে, এগুলো আদায় করলে আপনি ধনী হতে কোনো সমস্যা নেই। 5 নাম্বার হচ্ছে আমাদের পরিবারটা গড়তে হবে আদর্শ পরিবার। আমাদের পরিবারের মধ্যে বেইসলামী কোনো কিছু স্থান দেওয়া যাবে না। দেশ রাষ্ট্র বিশ্ব কই যায় যাক, নিজের পরিবার আগে। আমার ছেলে কি করছে, মেয়ে কি করছে, স্ত্রী পর্দা করে কিনা, বাসায় তালিম আছে কিনা, বাসায় সবাই নামাজে কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। একদম গা ভাসিয়ে দিবেন না, ছেলেকে স্মার্টফোন দিয়েছেন, ব্যাস ছেলে বড় হয়ে গেছে। মেয়েকে বাইরে বের করে দিয়েছেন, কোথায় যাচ্ছে কি করছে খোঁজ নিচ্ছেন না, এগুলো খারাপ। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, পরে আফসোস করে পস্তায় লাভ হবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দেখ। স্ত্রীকে নসিহত করবেন, বাসায় তালিম, আপনি বাসায় কর্তা, বাসায় হাদিসের বই নিয়ে আপনি পড়তে বসবেন, স্ত্রীকে নিয়ে বসবেন, মেয়েকে নিয়ে বসবেন, ছেলেকে নিয়ে বসবেন, বসে আপনি হাদিসের বই পড়বেন, তারা শুনবে, আপনি কোরআন পড়বেন, তারা শুনবে। পারিবারিক তালিম চালু করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। তারপরে আরো যে কাজগুলো, সেটা হলো আমাদের সবাইকেই কমপক্ষে পার্ট টাইম দাওয়াতি কাজ করতে হবে। ফুল টাইম না হোক, কমপক্ষে পার্ট টাইম সবাইকে দাওয়াতি কাজ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? দাওয়াতি কাজ করতে গেলে 2টা সুন্নত। 1, সৎ কাজে আদর্শ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। শুধু সৎ কাজে আদেশ করলাম, অসৎ কাজে নিষেধ করলাম না, এই দাওয়াতে খুব একটা ফল হবে না। এই দাওয়াতে কি হবে? দুনিয়ার জীবনে কোনো বালা মুসিবত আসবে না। শুধু সৎ কাজে আদেশ করতে থাকেন, দুনিয়ার জীবনে কোনো বালা মুসিবত, বিপদ আপদ, গীবত, তহমত, সমালোচনা কিচ্ছু শুনতে হবে না, সবাই আপনাকে মাথায় তুলে রাখবে। আর যখন আপনি সৎ কাজে আদেশ করবেন, পাশাপাশি অসৎ কাজেও নিষেধ করবেন, তখন সমস্যা হতে পারে। কিন্তু এটাই নবীদের সুন্নাত, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। তোমাদের কাজ 3টা, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান রাখবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপর 8 নম্বর হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম যারা, আমাদের সন্তান যারা আছে, ওদেরকে ছোটবেলা থেকেই আগামী বিশ্বের জন্য উপযোগী করে মানুষ করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। 9 নম্বর, আমাদের সবাইকে আল্লাহ পাক কিছু প্রতিভা দিয়েছেন, কাউকে লেখার ক্ষমতা, কাউকে বলার, কাউকে অর্থ সম্পদ, কাউকে ক্ষমতা। যাকে আল্লাহ পাক যা দিয়েছেন, এই জিনিসটাকে আল্লাহ নেয়ামত মনে করে ইসলামের স্বার্থে ব্যয় করলে দিনের বিজয় হবে ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? একজন ডক্টর তার জায়গা থেকে দিনের খেদমত করতে পারেন, একজন ইঞ্জিনিয়ার তার জায়গা থেকেই দিনের খেদমত করতে পারেন, একজন ব্যবসায়ী তার অর্থ সম্পদ কাজে লাগিয়ে আপনি দিনের উপকার করতে পারেন, একজন বক্তা তার বক্তব্যের স্কিলকে কাজে লাগিয়ে মানুষকে দিন বোঝাতে পারেন, একজন লেখক সুন্দর লেখনীর মধ্য দিয়ে দিন বোঝাতে পারেন, একজন পলিটিশিয়ান তার ক্ষমতাকে কাজে লাগিয়ে কিন্তু দিনের কল্যাণে কাজ করতে পারেন না? সবাই যদি সবার জায়গা থেকে ইসলামের কল্যাণে একটু কাজ করি, ইনশাল্লাহ দুনিয়ায় কি পাই না পাই, পরকালে জান্নাত পাবো ইনশাল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ? সবশেষ কথা, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা থাকবে, কারোর সাথে কোনো রকম ক্রন্দলে যাওয়ার দরকার নেই। যখন আপনি উম্মতের মধ্যে ক্রন্দলে চলে যাবেন, একে অপর ভাইয়ে ভাইয়ে লড়াই করা শুরু করবেন, তখন উম্মার মধ্যে ফাটল সৃষ্টি হবে, বিভক্তি দেখা দিবে, ঐক্য নষ্ট হয়ে যাবে, শক্তি কমে যাবে, ইসলামের ভিতরের বাইরের শত্রুরা সুযোগ পেয়ে যাবে, তখন আমাদের ক্ষতি হবে, উপকার হবে না। এই কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন নসিহত করতে, উত্তম নসিহত করতে, যেন তারা
ভুলটা বুঝতে পারেন। আমাদের কাজ ফাযাক্কিরিন নামা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও। জোর করে চাপিয়ে কিছু করার দরকার নাই, কিছু করতে হবে না। সত্যকে সত্যরূপে উপস্থাপন করবেন, মিথ্যাকে মিথ্যারূপে উপস্থাপন করবেন। মানবে কি মানবে না, কে গ্রহণ করবে করবে না, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। যদি করে আল্লাহ পাক দুনিয়ায় সম্মানিত করবে, পরকালে করবে ইনশাল্লাহ। যদি না করে তার ফয়সালা আল্লাহর হাতে, আমাদের দায়িত্ব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন।